বরিশালের বাকেরগঞ্জে লালমিয়া হাওলাদার নামে এক বৃদ্ধর মাথায় মল ঢেলে ও ঝাড়ু পেটা করে হেনস্থা করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার রাতে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হেনস্থার শিকার বৃদ্ধ লালমিয়া বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আব্দুর রশিদ হাওলাদার তার 2 ছেলের স্ত্রী রেক্সোনা বেগম, নূর বানু বেগম ও নাতে সাজিম হাওলাদার লালমিয়ার প্রতিবেশী ও একই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিয়ামতি ইউনিয়নের হাসাননগর মাদ্রাসা সংলগ্ন ব্রিজ থেকে কৃষ্ণনগর গ্রামের এলাকাবাসীর চলাচলের রাস্তায় ব্যক্তিগত উদ্যোগে বালু ফেলানোর কাজ শুরু হয়। গত মঙ্গলবার বিকেল 4টার সময় হাসাননগর বাজারে হাবিবুর রহমানের চায়ের দোকানে বসে বালু ফেলানোর টাকা প্রদান বিষয় নিয়ে আলোচনা করেন লালমিয়া। আলোচনার এক পর্যায়ে প্রতিবেশী আব্দুর রশিদ হাওলাদারের সাথে কথা কাটাকাটি হয় তার। বিষয়টি সেখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা মীমাংসা করে দেন। ওই দিন সন্ধ্যা 6টায় তিনি বাজার থেকে বাড়ি ফেরার পথে রশিদ হাওলাদারের পুত্রবধূ রেক্সোনা বেগম, নূর বানু বেগম ও নাতিরা তার পথ রোধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভিডিওতে দেখা যায় রশিদ হাওলাদারের পুত্রবধূ 2 জন লালমিয়াকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছেন। রোকসানার ছেলে ও রশিদ হাওলাদারের নাতি সাজিম হাওলাদার তার মাথার টুপি খুলে পলিথিনের মধ্যে থাকা মানুষের মল মাথায় ঢেলে দেয়। পাশাপাশি তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। মোহাম্মদ লালমিয়া হাওলাদার জানান, তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। গোসল ছাড়া কখনো মাথার টুপি খোলেন না। তুচ্ছ ঘটনা নিয়ে তাকে ঝাড়ুপেটা ও মাথার টুপি খুলে মলমূত্র মাথায় দেওয়ার ঘটনাটিতে তিনি হতবাক ও লজ্জিত হয়েছেন। তিনি বলেন, ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় আমি সহ পরিবারের সম্মানহানি হয়েছে। প্রশাসনের কাছে এর ন্যায় বিচার চাই। লালমিয়া থানায় অভিযোগ দায়েরের পর থেকে ওই পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। ফলে ওই পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বৃদ্ধকে অপমান ও নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ বৃহস্পতিবার রাতে আমরা পেয়েছি। সেটির সাথে সাথে আমরা মামলা হিসেবে গণ্য করে এফআইআর করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।